ইয়ো হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি, আমি আর বড় ভাই আইদাম আজকে আমরা যাচ্ছি দিয়াবাড়ি। হঠাৎ বড় ভাই ছুটি উঠতে পায় না, আমিও তো ইজি কাজে বিজি মানুষ, তো চাইতেছি দেখি দিয়াবাড়ি ঘুরে আসি। যেহেতু আমরা মনে করেন ধরতে গেলে ভ্রমণ পিপাসু মানুষ, আমি আর বড় ভাই ভ্রমণ পিপাসু মানুষ, আমরা ভ্রমণ করতে আগ্রহী প্রচুর, কিন্তু সময় মিলে না, সময় মিলে বাজেটে মিলে না আর কি। তো সব কথা আমার পকেটে একটু সমস্যা আছে। আমার বড় ভাই কোটিপতি, বড় ভাই রিচ, আমি এত রিচ না ভাই, সমস্যা নেই। দেখা যাক, যাই আজকে ঘুরি, আশা করি শান্ত থাকবে। আর কালো হয়ে গেছি ভাই, প্রচুর কালো হয়ে গেছি, যে রোদ ভাই 41-42 ডিগ্রি, মনে হয় দুবাই চলতেছি ভাই। তো চলেন, লেটস জার্নি বিগিন। দেখতে দেখতে অনেক দূর রিক্সা দিয়ে চলে গেলাম, আর এত রোদ ছিল, অনেক রোদ ছিল ওদিন। আর আমরা 12-13 মোড় হয়ে পাসপোর্ট অফিসের ওখান দিয়ে গিয়েছিলাম। তো রাস্তায় যেতে যেতে মনে করেন গরমে ঘেমে অবস্থা শেষ। আমার অ্যালার্জির প্রবলেম ছিল, তো অনেক অ্যালার্জির প্রবলেম করতেছিল, যে আমার ফেস দেখলে বুঝতে পারবেন। এখন আমরা 12-13 মোড় ক্রস করতেছি। তো আমরা এখান দিয়ে গিয়ে পাসপোর্ট অফিস পর্যন্ত গিয়েছিলাম। হাঁটতে হঠাৎ কৃষ্ণচূড়ার একটা গাছ সূর্যের আলোতে এমন লাগতেছিল, যা ক্যামেরায় দেখানো সম্ভব না, চোখের সামনে না দেখলে বোঝা যাবে না হয়তো। দেখতে দেখতে দিয়াবাড়ি আসিয়া পড়লাম। বড় ভাইয়ের কথায় হাঁটতে এসে পড়ছি, কি আর বলবো, হাঁটতে এসে পড়ছি দিয়াবাড়ি। ঠিক আছে, রোদও কমে গেছে, চশমাটা কিছুক্ষণ পর খুলে ফেলবো। হ্যাঁ, হাঁটি। আমার বসার জায়গা খুঁজতেছি ভাই, বসার জায়গাগুলো কই গেল? আস্তাগফিরুল্লাহ, বিপ বিপ বিপ, এটা কি করলা তুমি? সব দখল দেখাই, দখল জায়গা সম্পত্তি। আমি কইতেছি এই পার শান্ত মরিয়মের এই পাশটা। এই ওয়াল ইউনিভার্সিটি কত সত্য, প্রায় 2 বছর আগে আসছিলাম, ওটা আমাদের কলেজ থেকে নিয়ে আসছিল, মানে ভর্তি সংকট হয়েছে, হ্যান ত্যান ফ্যানের জায়গা। যাই হোক, তা আসছিলাম, হালকা মধ্যে স্মৃতি জড়া, তো যেটা বলার ডাকি গাড়ি অনেক স্মৃতি জড়া আছে ওয়াল ইউনিভার্সিটি। যাই হোক, সব স্মৃতি মুছতে হবে, জীবনে আগাইতে হবে, এটাই সবচেয়ে বড় মূল কথা। একটু হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম লোকেশনটাতে। লোকেশনটা অনেক মনোমুগ্ধকর ছিল। এত গরমের মাঝখানেও এখানে গিয়ে একটা সত্যির আরামের অনুভব করা যাচ্ছিল। এত গরমের মাঝখানেও অনেক বাতাস বইছিল, যা বাতাসটা গরম হলেও কি মানে একটা আছে না, শান্তি পাওয়া যাচ্ছিল। আর অনেক কৃষ্ণচূড়া গাছ, আর সাথে ছিল। এরপর আমি কিছু পোজ নিতেছিলাম ছবি তোলার জন্য, কিন্তু এক ছবি ভালো আসতেছিল না, তাই একটু সাথে একটু মনে করেন যে একটু দুষ্টামি করে রাতে বড় ভাই এনে ব্লগের শ্যুট নিতেছিল। আমি দেখতেছিলাম ওই যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি দেখা যায়। তো আমরা লাস্টে এই যে এখানে যাব, এই জন্য হাঁটবো একটু পরেই। কিন্তু এখন মনে করেন যে আমরা এখানেই বড় ভাই ব্লগের শ্যুট নিতেছিল, পাশাপাশি কিছু ভয়েস ওভার দিচ্ছিল। দেন বললাম যে লোকেশনে যে বসবো, লেকের পার। আমাদের বসার কথা ছিল ওই পাশে, কিন্তু আমরা এসে বসছি এই পাশে। তো এখানে কৃষ্ণচূড়া গাছ প্লাস অনেক সুন্দর বাতাস। আবার ওটা যতই গরম থাকুক না কেন, যদি বাতাস থাকে, বাতাসটা গরম হলেও কি মানে বাতাস কন্টিনিউয়াসলি শরীরে লাগতে থাকে, তখন কিন্তু একটা আলাদা ধরনের আরাম পাওয়া যায়। এটা হলো বাদরলাটি ফুল, আর যেটা বড় ভাই ধরে অনেক কিছু বলতেছিল, বাট আমি এসব ফুল সম্পর্কে ধারণা নাই বলতে চলে। তো বড় ভাই বলতেছিল, আমি যে শ্যুট নিচ্ছিলাম। আর ভয়েস সবার একটু খারাপ আসতে পারে, কারণ আমাদের এখানে অনেক বাতাস চলতেছে। তো এখান দিয়ে মনে করেন অনেকে বিকালবেলা হাঁটে, বিকালবেলা সবাই পরিবার পরিজন জন্য
বিকালবেলা। আর এখান থেকে পরন্ত সূর্য দেখা যাচ্ছিল, প্লাস আপনার সূর্যটা এই পাশ থেকে, আর মেট্রো রেলটাও সামনেই দেখা যাবে মেট্রো রেল। এখান থেকে মানে বুঝলে মেট্রো রেল চলাচল সব কিছু দেখা যায়। আর আমরা এখানে দেখতেছিলাম সূর্যটা। দেন আমরা সামনে আগাইলাম, সামনে যেখানে বসার কথা ছিল ওখানে বসবো। এই যে সূর্যের ভিউটা দেখেন, মানে আমার ক্যামেরা রেজুলেশন কেমন জানি না, কিন্তু ভালোই, খারাপ না। কিন্তু আমার ক্যামেরার একটা সমস্যা হলো যে আপনার ব্যাক সাইডে ভিডিও করতে গেলে ফ্রন্ট সাইডের সাথে সাথে নেওয়া যায় না, বা ফুল অপশনটা থাকে না। আর এটা কি ফুল জানি না, কেউ জানলে আমাকে কমেন্টে জানিয়ে দিন, আমারও জানার ইচ্ছে এটা কী ফুল। ফুলটা অনেক সুন্দর করে ফুটেছিল। এখানে ছোট একটা সিনেমাটোগ্রাফি ট্রাই করে ফেললাম। আর এটা আমার যেহেতু ফার্স্ট ব্লগ, আমার ফুল হতেই পারে, তো কেউ উল্টাপাল্টা কমেন্ট বা কিছু করে দেবে না, যেহেতু আমার ভুল হতেই পারে, ফার্স্ট ব্লগ। আর আমিও এই প্ল্যাটফর্মটাতে দক্ষ না, এই প্ল্যাটফর্ম আমার ধারণা নেই, হ্যাঁ, কিন্তু করতেছি। আর যাই হোক, করতেছি। এখানে না অনেকগুলো, ওই যে বললাম না বাদর লাঠি ফুল যেটাকে বলে, এই বাদর লাঠি ফুল ছিল অনেকগুলা, গাছ ছিল, সরি ফুল না, অনেক গাছ ছিল। তো এগুলো দেখতেও সুন্দর, শুধুমাত্র যদি একটু বাতাস থাকতো, মানে বাতাস বলতে কি একটু ঠান্ডা বাতাস থাকতো বা একটু রোদটা কম থাকতো, তাহলেই মনে করেন যে জার্নিটা একদম আরামদায়ক হয়ে যেত। যেখানে কিছু শর্ট নেওয়ার ট্রাই করতেছিলাম বাদর লাঠি ফুলে, কারণ একটু পরপর না এই গাছগুলা, বাদর লাঠির গাছগুলা এখানে একটু পরপরই, এটা হচ্ছে ফুলই, আমি যতটুকু জানতে পারলাম যে এটা শুধু ফুলই হয়, মানে এটাতে কোনো ফল টল কিছু এরকম হয় না। বাতাস দেখতে পারতেছেন। আর এখানে মনে করেন পাখি ডাকতেছিল, কোকিল ছিল একটা, কোকিলের ভয়েস ওভারটা জানি না আসছে কিনা, না আমি সাউন্ডই অফ করে দিয়েছি, থাক, আরেকদিন শুনেন, একটু পরে শুনতে পারবেন হয়তো। তো এখানে আমি বড় ভাই ওখান দিয়ে শ্যুট নিচ্ছিল, আর আমি এখানে বসেছিলাম, এখানে একটু আলাদা স্বস্তিতে বসেছিলাম। দেন মনে করেন একটু সাইড আশেপাশে দেখে ময়লা টয়লা একটু পুছে বসে পড়ছি। বসলাম একটা জায়গায়, মনে করেন সামনে আমার শান্তা মরিয়ম, না সরি সামনে আমার ওয়ার্ড ইউনিভার্সিটি, শান্তা মরিয়ম, বসলাম। অনেকক্ষণ ধরে হাঁটছি, তো মনে করেন একটু পালাটা করতেছে, যেহেতু আমি হাঁটি না সচরাচর, এত করতে বেরোই কম। ইমার্জেন্সি কোনো কাজ ছাড়া বা জরুরি পর্যায়ে কোনো কাজ ছাড়া আমি আমার ঘর থেকে বেরোয়া হয়। আর নাই তো বড় ভাইয়া দিলে বেরো, বা একটা ভাই বাজার আছে, ছোটো ভাই নিয়ে গেছে দিলে বের হওয়া হয়, এছাড়া বের হওয়া হয় না স্বাভাবিক করে আমাদের। তো জিনিসটা মানে জায়গাটা বলে না মাইন্ড রিল্যাক্সিং প্লেস বা মাইন্ড রিল্যাক্স, এরকম কিছু, এরকম টাইপের চশমাটা। হ্যাঁ, আরে ভাই ফুল কালার হয়ে গেছে। যাই হোক, শুভে থাকলে আমার সুন্দর হয়। আর শুভে থাকলে আমার সুন্দর হয়, শুভে নাই তো সুন্দর নেওয়ার কথা। অনেক কালো হয়ে গেছি। যাক, মানুষ ফর্সা না কালো এতে বলে চায় না, মানুষ টাকা কোথায় ওইতে বলে চায়, তারা মনুষ্যত্ব বাড়িছে। আচ্ছা, তো ভালো লাগতেছে পাখিটা, কলা শুনতেছেন তো? একটু ভিউ খারাপ আছে।
শর্ট নিচ্ছে। যাই হোক, স্ট্রাগল করতেছি, দেখি স্ট্রাগল করতে পারি। অ্যালার্জি প্রবলেম আছে, অ্যালার্জি লাল হয়ে গেছি, অ্যালার্জি হয়ে যাচ্ছে। খেয়ালই করিনি। আচ্ছা যাই হোক, বাদ দেই, লাইফ কষ্ট করতে হবে প্রচুর পরিমাণে। অনেক আসে এখানে, জোড়া জোড়ায় বেশি আসে, আমার তো বেশি জোড়া নেই। আর তাই একে আসছি, একে বলতে কি আমি আর বড় ভাই আসছি, বড় ভাইয়েরও কেউ নেই, আমার কেউ নেই, তো আমরা আগে আসছি। বড় ভাই দিনে একদিন ছুটি পাই, আর আমি তো ভাই আল্লাহর রহমত 30 দিন ছুটি যাই না, বলছি কি হবে, ভালো কিছু হবে এটা আসলে। মনে গান আসতেছে, গান শুরু করতেছে। শীতল বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে তেরা করুণা, মন যায় তোমার আধি রাতে। এই যে লোকেশনটা ঘুরছিলাম, এখানে লোক পড়ার কথা ছিল মূলত আমাদের ওই পাশে ওই গাছটার নিচে। ভাইয়ের সাথে তর্কাতর্কি করতে করতে এই পাশে এসে পড়েছিলাম। এখন যাই হোক, বড় ভাই আমার কথা কোনোটাই ফালায় না, আবার আমিও ভাইয়ের কথা কোনোটা ফালাই না। বলতে গেলে অনেক আমরা ক্লোজ একদম সব কিছুতেই। আর যে দেখা যায় ওয়ার্ড ইউনিভার্সিটি, এখানে এসেছিলাম, যা আগে হয়তো ব্লগে বলছি শুতে। এই জায়গাটা না মানে বাতাস ছিল অনেক, যে সাথে একটা কুকুর লাগতেছিল, ভালো লাগছে। হ্যাঁ, বিদায়ের সময় আমরা উঠে গেলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছিল যেহেতু। তো এখান থেকে এই যে মেট্রোর একটা ভিউ প্লাস সূর্য প্লাস মেট্রো দুটোই মিলে একদম কেমন যেন অনেক মানে সুন্দর লাগতেছিল, ভালো লাগতেছিল। আর তখন বাতাস ঠান্ডা হয়ে গেছিল, গরম বাতাস যেটা ছিল ওইটা গরম না হয়ে সব ঠান্ডা হয়ে গেছিলো। আর আমি বারবার ক্যামেরার ব্রাইটনেসটা লো করতেছিলাম যাতে সূর্যটা ভালো করে বোঝা যায়। আর একটু পর পর খুলে যাচ্ছিল, মানে লক আনলক হয়ে যাচ্ছিল ক্যামেরার ওই যে ফোকাস পয়েন্টটা। তো ফোকাস পয়েন্ট আনলক হওয়ার কারণে মনে করেন যে একটু পর ব্রাইট হয়ে যাচ্ছিল। আর ফোকাস পয়েন্ট যখন দেখতেছিলাম তো তখন অনেক সুন্দর লাগতেছিল। আর প্রায় চোখ তো আল্লাহর দানীয় জিনিস, চোখের উপরে কিছু হয় না। তো চোখের সৌন্দর্য ক্যামেরার সৌন্দর্য কোনোদিনও মিলবে না। চোখ তো কত হাজার হাজার মেগাপিক্সেলের, আর ক্যামেরা তো মাত্র 65-50 এরকম মেগাপিক্সেলের থাকে, তাই না? অনেক হাই মেগাপিক্সেলের আছে, তবুও ভাই চোখের উপরে আর কিছু হয় না। এই যে কৃষ্ণচূড়া গাছের ডালগুলো বাতাসে লড়তেছিল, অনেক ভালো লাগতেছে। চলে যাচ্ছি, ফিরে নিয়ে নিচ্ছি, ছিলাম অনেকক্ষণ। মাছটা দেখাবো, মাছ বড় ভাই আমাকে মাছ দেখাতে বলছিল, আর এখানে মাছ বলতে মাছ না, প্লেন ছিল। তো ভালো লাগলো, মনগুলো অনেক পরিষ্কার হয়ে গেল। আর কি সচরাচর যেহেতু ঘর থেকে বের হওয়া হয় না, তাই একটু ভালো লাগা কাজ করে। আর আমার বড় ভাই মনে নদী থাকতে আর কি লাগে, এই বড় ভাইগুলো যথেষ্ট, বুঝছেন, জীবনে লাইফ সামনে আগানোর জন্য বা মাইন্ডে স্ট্রং রাখার জন্য বড় ভাইগুলোই যথেষ্ট। এরকম বড় ভাই থাকলে আমি মনে করি না ভাই কেউ মনে করেন কোনো দিন কোনো কিছু করতে পারবো বা কোনো কিছু করে সক্ষম হইব বা এই চিন্তা ভাবনা করতে পারবো যে না ও তো শেষ। যাই হোক, মনটা অনেক হালকা হয়ে গেছে। তো ঘুরলাম অনেকক্ষণ আমরা। আজ সকালে বের হওয়ার কথা ছিল, কিন্তু সকালে বের হইতে পারিনি, কারণ মনে কথা আমার বাসায় প্রবলেম হয়েছিল। তো এই তো ক্যাচালে বের হইতে পারিনি। বাতাস আর গরমে মনে করেন সার্থক লাগে যখন মনে করেন এত কষ্ট করে একটা জায়গায় আইসা, তো শান্তি একটা মানে কী বলবো, মানে ঠান্ডা একটা শীতলটা
মস্তিষ্ক আরামের একটা জায়গা পাওয়া যায়, যেখানে বসে মনে করেন যে অনেকক্ষণ কিছুক্ষণ বসলাম, তো বড় ভাই সাথে বড় ভাই নিয়ে কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম, বা অনেকদিন পরে যেরকম হয় এরকম আর কি। অনেক ভালো লাগে এগুলা যখন হয়। আর যখন না হয় মনে করেন আমার বাসা ভাই এমন একটা জায়গা যে আনতে ভাই আইতে আইতে মনে করেন যে অর্ধেক আপনি গোসল করে আসবেন, আইসা মনে করো যে আপনি কামলা দিতেছেন, শুধু হিসাব আপনি কামলা দিয়ে আইসেন তো আবার গোসল করেন, এরকম একটা অবস্থা রাস্তাঘাটের। যাই হোক, রাস্তাঘাট কবে ঠিক হবে জানি না, এই জন্য তো কালসামিও আছে, আমি ওর ভিতরে কালসামি আছে বুঝলাম। তো যাই হোক, তো আজকের জন্য এখানে রইল। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।